আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে ঢল নেমেছে নেতাকর্মীদের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার নেতাকর্মীর সমাগমে শাহবাগ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। কানায় কানায় ভরে গেছে সকল সড়ক। এরই মধ্যে শাহবাগের সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। কিছুক্ষণের মধ্যে লন্ডন থেকে ভার্চুয়ালি সমাবেশে যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের এই ছাত্র সমাবেশকে ঘিরে দুপুর থেকে নেতাকর্মীদের সমাগমে মুখর শাহবাগ এলাকা। সবার মধ্যে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। সমাবেশ স্থলে জড়ো হওয়া নেতাকর্মীদের চাঙ্গা রাখতে নানা স্লোগান দিচ্ছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। এদিকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা এসেছেন সমাবেশস্থলে। সমাবেশ মঞ্চে বক্তব্য রাখছেন এনসিপি নেতারা। দুপুর থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে মূল বেদির উপর একটি মঞ্চ নির্মাণ করা হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে আশপাশের অঞ্চলে 105টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। বিপুল উপস্থিতির কথা মাথায় রেখে শহীদ মিনারের চারপাশে বসানো হয়েছে 6টি বড় পর্দা। সমাবেশ ঘিরে এরই মধ্যে শহীদ মিনারের প্রাঙ্গণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা ভিড় করছেন। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী মারজালুল হক মুহাজির। সেখানকার সমাবেশের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, এনসিপি সমাবেশের খবর আমাদেরকে জানাচ্ছিলেন, আর একটু কোনো তথ্য আছে কিনা বিস্তারিত আমাদেরকে জানাবেন। এনসিপির আজ যে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার যে কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারে, এরই মধ্যে দলের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। আমি দুপুর থেকে এখানে আছি এবং দেখছিলাম যে আজ বৈরী আবহাওয়া উপেক্ষা করেই এনসিপির এই নেতাকর্মী যারা রয়েছেন তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই সমাবেশে এই আয়োজনে অংশ নিতে এসেছেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে এনসিপির বিভিন্ন জেলার নেতাকর্মী যারা রয়েছেন তারা মঞ্চের বাইরে অবস্থান করছেন এবং একই সাথে এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা মঞ্চে অবস্থান করছেন। তারা এখন থেকেই তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন। আমরা জানতে পেরেছি যে আর কিছুক্ষণের মধ্যেই এখানে এনসিপির যে মূল নেতাকর্মী যারা রয়েছেন তারা কিছুক্ষণের মধ্যেই আসবেন। নাহিদ, আসিফ, হাসনাত, আক্তার সহ এখানে যারা রয়েছেন তারা আসবেন এবং এরই মধ্যে আমরা এখানে সামান্তা শারমিনকে দেখতে পেয়েছি এবং দলের আরো যারা সিনিয়র নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছি এবং সকলেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আজ যে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা সেটা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যেই, যেই বন্দোবস্তের কথা নাহিদ ইসলাম গত 3 আগস্ট 2024 এই শহীদ মিনার থেকেই ঘোষণা দিয়েছিল। এক দফা এক দাবির, শেখ হাসিনার পতন এবং আওয়ামী ফ্যাসিবাদের যে নির্মূল করার যে ঘোষণা, সেই ঘোষণা থেকেই, সেই চেতনা থেকেই আজ শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহারের ঘোষণা দিবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ভাবনা, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এরই মধ্যে এখানে সমাবেশের যে জায়গা সেটি পূর্ণ হতে যাচ্ছে এবং বৃষ্টি হওয়ার কারণে মূলত আজ এখানকার নেতাকর্মী যারা রয়েছেন তারা অনেকেই আসলে এখনো আসতে পারেনি। তারা আসছেন, ধারণা করা যাচ্ছে যে ঠিক পাঁচটায় এখানকার নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কথা বলা শুরু করবেন, আনুষ্ঠানিকভাবে নতুন বাংলাদেশের যে ইশতেহার সেই ইশতেহারের ঘোষণা দিবেন। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু এনসিপির নেতাকর্মীরা ছাড়াও শহীদ পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের অংশগ্রহণে আমরা দেখতে পাচ্ছি। শহীদ পরিবার অনেকেই সঙ্গে আমাদের কথা হয়েছেন। নতুন বাংলাদেশের যে বন্দোবস্ত, সেই বন্দোবস্ত নিয়ে এখনো তারা হতাশায় রয়েছেন, এখনো সেই পরিবর্তনের আশায় রয়েছেন। যে পরিবর্তনের আশায় তারা তাদের সন্তানকে পাঠিয়েছেন, কেউ তাদের স্বামীকে রাজপথে পাঠিয়েছিলেন। ভাবনা আছি পুরো সময় জুড়ে এনসিপির এই নতুন বাংলাদেশের যে ইশতেহার ঘোষণা দিবে সেই কর্মসূচিতে এবং একই সাথে সেখান থেকে জুলাই সনদ নিয়েও বেশ কিছু আরো তথ্য থাকবে বলে আমরা বিশ্বাস করছি। ভাবনা, জি, আপনাকে ধন্যবাদ। আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। আপনি কেন্দ্রীয় শহীদ মিনারে থাকবেন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ রাখবো। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে মারজালুল হক মুহাজিরের সাথে। আমরা সেখানকার এনসিপির সমাবেশের তথ্য জেনেছি। এখন আমরা চলে যাচ্ছি শাহবাগে, যেখানে আমাদের সহকর্মী রয়েছেন এবং সেই কামরুজ্জামান রাজীবের কাছে আমরা সরাসরি চলে যাচ্ছি ছাত্রদলের মহাসমাবেশ সম্পর্কে জানতে। রাজীব, আমরা সমাবেশে নেতাদের বক্তব্য অলরেডি শুনতে পাচ্ছি, আমরা সেটা জানি, কিন্তু সেখানকার সার্বিক যে পরিস্থিতি, এখন বর্তমানে কি পরিস্থিতি বিরাজ করছে সেটি নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ভাবনা, সমাবেশটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, ঘণ্টাখানিক হয়ে গেছে। এখন কিন্তু সাবেক ছাত্র নেতারা এই জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই ছাত্র সমাবেশে কিন্তু বিএনপির সাবেক ছাত্র নেতা, মধ্যম সারির নেতারা এখন কিন্তু আমান
বক্তব্য রাখছেন, আমানুল্লাহ আমান বক্তব্য রাখছেন এবং তারা কিন্তু একটা কথাই এখান থেকে বলছেন যে এই জুলাই গণ অভ্যুত্থানের এই বর্ষপূর্তির সময়ও এসেও এখনো কিন্তু ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি। গণতন্ত্রের বিরুদ্ধে যে ষড়যন্ত্র অব্যাহত আছে। আর এছাড়া আরেকটি বিষয় যা ছাত্র নেতারা যে বিষয়টি বারবার বলছেন যে জুলাই অভ্যুত্থান কারো একার কৃতিত্ব নয়। এই জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে অনেকেই দেশের পরিস্থিতিকে কেউ দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল সেই স্বপ্নকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে, ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র সমাজকে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন ছাত্র নেতারা। এই শাহবাগ চত্বরে কিন্তু ছাত্র মহাসমাবেশ, সারা দেশ থেকে আসা ছাত্র দলের নেতাকর্মীদের উপস্থিতিতে এই ছাত্র সমাবেশ কিন্তু একটি মহাসমাবেশে পরিণত হয়েছে এবং সবাই কিন্তু স্লোগানে মুখর হয়ে গেছে পুরো শাহবাগ ও আশেপাশের এলাকা। এখান থেকে আরেকটি বিষয় কিন্তু উঠে আসছে বারবার যে ছাত্র নেতারা বলছেন যতক্ষণ না পর্যন্ত দেশে একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে ততক্ষণ ছাত্র দলের নেতারা দেশের জনগণকে নিয়ে রাজপথেই থাকবে। কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে তিনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন ছাত্র সমাজের উদ্দেশ্যে। এই শাহবাগ থেকে এই পর্যন্তই ছিল আমার কাছে শেষ খবর। ভাবনা। রাজীব, আপনাকে ধন্যবাদ। শাহবাগী সমাবেশের খোঁজ খবর রাখতে থাকুন। পরবর্তীতে 5টা সংবাদে আপনার সাথে আবার যোগাযোগ করা হবে। ধন্যবাদ আপনাকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।